শেষ সূরা কাফিরুন থেকে সূরা নাস পর্যন্ত আমাদের আলোচনা শেষ। সূরা কাফিরুন আগে সূরা কি? সূরা কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমরা এটার অনুবাদ অনেকেই জানি, প্রায় সবাই জানি যে ইন্না নিশ্চয়ই আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়তের ক্ষেত্রে খেয়াল রাখবেন, রুবুবিয়তের ক্ষেত্রে সাধারণত তিনি বহুবচন ব্যবহার করেন সৃষ্টির বিষয়ে এবং মালিকানার বিষয়ে এবং সাস্টেনেবিলিটির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচন ব্যবহার করেন। এটা অনেকে অনেক সময় প্রশ্ন করে যে আল্লাহ বহুবচন কেন ব্যবহার করলেন? এটা আরবি ভাষাগত সৌন্দর্য। যেমন আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম সালাম দেওয়ার সময় বলি না আসসালাম, কয়জনকে? একজনকে আমরা আসসালামু আলাইকুম বলি সম্মানার্থে। আপনাদের উপর, আসলে আপনার উপর সম্মানার্থে আরবিতে এটা ব্যবহার করা হয়। তো এখানেও বহুবচনটা আসছে রুবুবিয়তের বেলায় বহুবচন ব্যবহার করা হয়, আর উলুহিয়তের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবচন ব্যবহার করেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যে আমি আল্লাহ, আল্লাহ বলছেন সূরা তহর মধ্যে ফা'বুদনি, সবগুলো একবচনের সিগা। এটা আমরা খেয়াল রাখবো, এটা কোনো কোশ্চেনের জায়গা না, এটা ভাষাগত কি, এটা বৈশিষ্ট্য আরবিতে সাধারণত সম্মান প্রদর্শনের জন্য কী করা হয়? বহুবচন ব্যবহার করা হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে সম্মান করতে হবে আল্লাহ শিখেছেন আমাদেরকে, নতুবা কে শিখাবে? বুঝে আসছে? তো ইন্না আতাইনাকা, নিশ্চয়ই আমরা বা আমি, এখানে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর ভাষ্য অনুযায়ী, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর ভাষ্য অনুযায়ী আসলে যে কোরআনের মর্ম অর্থ করতে হবে, এখানে একটু আমরা যে উসুল ফি তাফসীর কিতাবের মধ্যে যে বক্তব্য সেখান থেকে আমরা পাই, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে তরজমা মানাবিয়া হারাম, ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করা কি নিষিদ্ধ। কারণ এতে অনেক সময় মানুষ মর্ম অর্থটা উপলব্ধি করতে ব্যর্থ হয়, বুঝে না, আসলে বুঝে আসেও না, এবং এটাই স্বাভাবিক। আপনারা যদি বাংলা ভাষায় দেখেন, কথা বলার সময় আমরা নিজেদের মধ্যে, ঠিক না, সব কিছু আমরা ডাইরেক্ট কথা বলি না, অনেক ইনডাইরেক্ট কথাবার্তা বলি, অনেক মজা করি, অনেক আপনার ধরেন রহস্যময় কথাবার্তা আমরা বলি, কৌতুক করি। তো আমাদের ভাষার মধ্যে যদি এই ধরনের জিনিস থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আরবিতে অবতীর্ণ করেছেন কেন? আমাদেরকে বোঝানোর জন্য। তাহলে আরবির মধ্যে যে জিনিসগুলো আছে, ভাষাগত দিকগুলো, সেগুলো কোরআনের মধ্যেও আছে, খুবই স্বাভাবিক। তো ফলে আমরা সাধারণ যে মিনিংটা বুঝি, মানে শাব্দিক অর্থ যেটা, এটা নিষিদ্ধ আসলে। যদি এই ফতুয়া দিলে মানুষ মানতে চাবে না, এটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর কথা, আমার কথা না। তরজমা এটা বলে মানাবিয়া, সবসময় মর্ম অর্থ করতে হবে, সবসময় কী করতে? মর্ম অর্থ। এই আয়াতের শাব্দিক অর্থ বলতে পারি আমরা, বলবো সারমর্ম হচ্ছে এটা, যাতে করে পাঠক মাত্র এখান থেকে শিক্ষাটা গ্রহণ করতে সক্ষম হয়, নতুবা ভুল বুঝাবুঝি হবে। আফওয়ান। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও বহুবচন ব্যবহার করছেন, এখন আপনি বাংলায় বহুবচন ব্যবহার করলে যে সমস্যাটা হবে, মানুষের মধ্যে কোশ্চেন তৈরি হয়ে যাবে। সাধারণ পাঠকের মধ্যে কী তৈরি হবে? কোশ্চেন। বাংলা ভাষার বৈশিষ্ট্য এরকম না। বাংলা ভাষা আমরা মানি আমরাই, বহুবচন আমরা বলি, সাধারণত আমি বোঝানো হয় না বাংলায়, রেয়ার। বুঝে আসছে? অনুবাদ করার সময় আসলে এখানে শেষের যে মূলনীতি তাফসীর করার, যে আপনাকে অবশ্যই তরজমাতুন মানাবিয়াতুন করতে হবে, সারমর্ম বলতে হবে। এবং এর কারণ আছে, কারণটা হচ্ছে সে ওখানে দেখিয়েছে অনেকগুলো পয়েন্টে, যে আসলে যেহেতু ধরেন বাংলার সাথে আরবি যে পার্থক্যটা, এটা একটা সিস্টার ল্যাঙ্গুয়েজও না, তো ওটা দিয়ে এটাকে বুঝাই দেন, এটা সম্ভব না। এই জন্য বাংলা দিয়ে আরবি শিখতে গেলে মোটামুটি কিয়ামত কায়েম হয়ে যাবে, শিক্ষকের কিয়ামত কায়েম হয়ে যাবে, স্টুডেন্টের উপরও কিয়ামত কায়েম হয়ে যাবে। বুঝে আসছে? সম্ভব না এটা। অতএব আমরা সবসময় সারমর্ম বলার চেষ্টা করব, যাতে করে যারা শ্রোতা বা পাঠক তারা জিনিসটাকে তার মতো করে সে কী করতে পারে, বোধগম্য হয়, তার বুঝে আসে, অনুধাবন করতে পারে। তাহলে ইন্না আতাইনাকাল কাউসার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি আপনাকে দিলাম আল কাউসার। আল কাউসার শব্দটা এটা কাসুরা ইয়াকসুরু থেকে আসছে, কিন্তু আপনারা প্রায় এক মাস হয়ে যাচ্ছে, একটু আরবি বলি এখন শেষের দিকে এসে। কাসুরা ইয়াকসুরু অর্থ বেশি হওয়া, কাসির, হ্যাঁ, না আমলে কাসির, আমল কালিল। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান। বুঝে আসছে? কাসির মানে কি? বেশি, আর কলিল মানে কি? কম, অনেক বেশি। বারাকাল্লাহু ফিক। তাহলে এখানে কাউসার শব্দটা আসলে কাসুরা থেকে আসছে। কীভাবে? ফাওয়ালু, ফরম্যাটটা কি? ফাওয়াল মুবালাগা সিগা। তাহলে ফাওয়াল অর্থ হচ্ছে কি? অত্যাধিক বেশি। আসলে ফাওয়াল কাউসার ওই ফরম্যাটে,
কাসুরা ইয়াকসুরু, আর ফাওয়ালা কাউসারা, বুঝে আসছে? ফাওয়ালা কাউসার এই ফরম্যাটে আসছে। এটা কিন্তু কোনো সরাসরি নাম না, ইসমে মুশতাক। এটা ফেল থেকে উদ্গত বা ডিরাইভ একটা কি নাউন। অর্থ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল খায়রুল কাসীর, প্রভূত কল্যাণ, সকল কল্যাণ, বুঝে আসছে? তো একজন এসে বলছে যে আপনি এই কথা বলতেছেন, মানুষ তো বলছে হাউজে কাউসারের অর্থ, বলছে হাউজে কাউসার খায়রুল কাসীর অন্তর্ভুক্ত। হাউজে কাউসার কিসের অন্তর্ভুক্ত? আল খায়রুল কাসীর অন্তর্ভুক্ত একটা জিনিস। হাউজে কাউসার অনুবাদ করলে আসলে অনুবাদটা কি হবে? আংশিক অনুবাদ হবে, সার্বজনীন অনুবাদ হবে না। তাহলে এই আয়াতের অর্থ দাঁড়াচ্ছে যে অবশ্যই আমি আপনাকে দিলাম প্রভূত কল্যাণ, সকল কল্যাণ, যা যা আপনার দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার সাহাবী যদি খেয়াল করে দেখেন, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবী, তিনি রসুলের সাহাবী হয়েছে, এটা তার সৌভাগ্য। কিন্তু তার মতো একজন মানুষ রসুলের পাশে আসছে, ইসলামে অনেক কল্যাণ হয়েছে, ঠিক না? রসুল সাল্লাম বলছেন যে আমরা সবার যত অবদান আমাদের উপর সব কি করে দিয়েছি, আমি শোধ করে দিয়েছি। শুধু একজনেরটা পারি না, কারটা? আবু বকরেরটা। তারটা কে দিবেন? আল্লাহ। বুঝে আসছে? যে সবার দ্বারা আমি কি করছি, ঋণ আমি কি করছি, শোধ করে দিয়েছি। যা আমাদের ইসলামের জন্য যে যা করছে সেটা আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সেটা কি করেছি, শোধ করে দিয়েছি। কিন্তু কারটা পারবো না আমরা, আবু বকর। সেটা কে করবেন? আল্লাহ। সহিহ হাদিস। অতএব এরকম একজন মানুষ ইসলামের জন্য আল্লাহ তাকে মনোনীত করলেন, ঠিক না? এবং তিনি সাহাবী, কোরআন দ্বারা সাব্যস্ত। ইদ ক্বাল লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সূরা তাওবার মধ্যে আসছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আল খায়রুল কাসীর অন্তর্ভুক্ত কে? সকল সাহাবীরাও, আমরাও উম্মত হিসাবে 1400 বছর পরে এসে আপনি এখন দাঁড়িয়ে নিয়ে আন্দোলন করেন, আপনি টুপি নিয়ে আন্দোলন করেন, আপনি কোরআন শিখবেন আন্দোলন করেন, করছেন না আমরা আপনার আন্দোলন, ঠিক না? এটাও তো একটা ইসলামের জন্য আল্লাহর বিশেষ রহমত, ইসলামের আমাদের জন্য বিশেষ রহমত। কিন্তু ইসলামের এটা কি শক্তি বাড়াচ্ছে না? তাহলে এই খায়রুল কাসীর অন্তর্ভুক্ত প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা, এরপরে সকল অনুসারীরা চলে আসবে। বুঝে আসছে? ইন্না আতাইনাকা আল কাউসার। আমি একদিক থেকে দেখাই, সব দিক থেকে, তার সন্তানদের দিক থেকে, তার স্ত্রীগণের দিক থেকে, তার সেনাবাহিনীর দিক থেকে, তার সেনাপতিদের দিক থেকে, সব দিক থেকে আল্লাহ তাআলা তাকে কি করেছেন? আল খায়রুল কাসীর দিয়েছেন। কি দিয়েছেন? আল কাউসার। তাহলে ইন্না আতাইনাকা আল কাউসার অর্থ কি? আমি আপনাকে যত কল্যাণ আপনার দরকার সব দিয়ে দিয়েছি। ফাসাল্লি, সূরাটা ছোট, আমি শেষ করি ইনশাআল্লাহ, 40-এর মধ্যে শেষ করব, দ্রুত শেষ করে যান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফা অর্থ কি? যথাসময়ে। সাল্লি, আপনি সালাত পড়ুন। ওয়ানহার, এবং কি করুন? নহর করুন। নহর অর্থ উট কুরবানি করা কি বলা হয়? নহর। উট কিন্তু জবে করে না, উট কি করা হয়? নহর করা হয়। উট দাঁড়ানো অবস্থায়, যে আপনারা এই ইউটিউবগুলো দেখবেন, নহর লিখলে আসবে যে, বা ক্যামেল কীভাবে, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা জায়গা আছে, এখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থায় কি করা হয়? আঘাত করা হয়। সেখানে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী। তখন আস্তে আস্তে ওট বসে পড়ে এবং রক্ত বের হতে পড়ে, তো একসময় সে কী হয়ে যায়? তার দম চলে যায়। আমি যেটা বোঝাচ্ছি যে এখানেও লক্ষণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাসাল্লি, আপনি কি করুন? কার জন্য? আপনার রবের জন্য। ওয়ানহার, এবং আপনি কি করুন? উট কোরবানি করুন। কি কোরবানি? উট। কেউ তাফসীর করছেন এখানে আসলে এই সালাত বলতে সালাতু ঈদুল আযহা, সালাতু ঈদুল আযহা, আর ওয়ানহার বলতে কোরবানি, ওই সময় তো হয়। এই তাফসীরও করছেন এবং এটা সহিহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কিন্তু বেশিরভাগ মুফাসসির বলছেন এটা আম অর্থে। আপনি কি করুন? সালাত পড়ুন আপনার রবের জন্য, আর কারোর জন্য নয়। ওয়ানহার, আপনি উট কোরবানি করুন। উটের কথা কেন আসলো? কারণ হচ্ছে কোরবানির ক্ষেত্রে এটা সবচেয়ে বড় প্রাণী। কোরবানির ক্ষেত্রে বেস্ট কোনটা? উট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় 100টা উট কোরবানি করছে। কয়টা? 100টা। এর মধ্যে 60টা নিজ করছেন, জবে করছেন, ও কোরবানি করছেন, নহর করছেন। বুঝে আসছে? 100টা উট কোরবানি করা, এটা ধরেন এক তো এই মানে এটা অনেক বড় মনের ব্যাপার না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, আনফিক ইয়া বিলাল, খরচ করে হে বেলাল, ওয়ালা তাখশা মান দিল আরশি ইকলালা, যিনি আরশের অধিপতি তার কাছে তুমি কমে যাওয়ার ভয় করো না। বুঝে আসছে? এই জন্য হ্যাঁ, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মান দি আল আরশি ইকলালা, মানে ওয়ালা তাখশা, তুমি ভয় করো না, মান ওই ব্যক্তির, ওই সত্তার নিকট থেকে, দিল আরশ, যিনি আরশের অধিপতি, ইকলালা, আকাল্লা ইকলাল থেকে করা, কমে যাওয়া। ইকলাল মানে কি? কমে যাওয়ার আশঙ্কা করবা না, তার থেকে দিতে থাকো মানুষকে। বুঝে আসছে? রাসূলুল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে দেখেন দুইটা বিষয়, একটা হচ্ছে সালাত, একটা কি? নহর।
এই নহর কেন করা হয়েছে? যেন আমরা সবসময় আসলে প্রতিটা ইবাদতের ক্ষেত্রে সর্বোচ্চ টার্গেটটাকে আমরা কি করি? অ্যাচিভ করার চেষ্টা করি। বুঝে আসছে? বলতে পারে ইসবাহ বাকারাতা, তুমি একটা গরু কোরবানি করো, বা আরব দেশে যেরকম আপনার ধরেন ওট ছাড়া ওই যে দুম্বা পাওয়া যায়, এগুলোর কথা বলা হয়নি। কিছু কথা বলা হয়েছে, উটের কথা বলা হচ্ছে, মানে টার্গেটটাকে উঁচু করা হচ্ছে। এখানে ওইটা শব্দটা রিপ্লেস হবে ওয়ানহার লিরাব্বিক, ওয়ানহার লিরাব্বিক, এটা রিপ্লেস হবে, ওয়াও আসে তো এই জন্য আপনার রিপ্লেস হবে, মানে অর্থের দিক থেকে। ইন্না শানিআকা হুয়াল আবতার, শানা ইয়াশনাউ অর্থ কি করা? বিদ্বেষ পোষণ করা। শানা ইয়াশনাউ অর্থ কি করা? বিদ্বেষ পোষণ। এখানে শানি মানে কি? বিদ্বেষ পোষণকারী। ইন্না শানিআকা, নিশ্চয়ই তোমার সাথে বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। হুয়া, এটাকে দমিরুল ফসল বলা হয়, এক্সট্রা একটা প্রোনাউন, কিন্তু অর্থে তাওকিদ দিবে। সেই কেবলমাত্র আল আবতার, এটা বাতারা ইয়াবতুরু দেখে আসছে। বাতারা ইয়াবতুরু, নাসারা ইয়ানসুরু, এই বাপ থেকে আসছে। বাতারা ইয়াবতুরু অর্থ আসলে কাতা ইয়াকতাউ, কেটে ফেলা। তো আবতার ওই যে আফআল, ওই ফরম্যাটে আসছে। আফআল ইসমে তাফদিল ফরম্যাট অথবা মুবালাগার ফরম্যাটও হতে পারে, দুইটাই হয়ে যায়। দুইটাই মানে দুইটাই ওয়ার্ড এখান থেকে আসে, মানে দুইটা থেকে এই ওয়ার্ডটা আসে। তাহলে আবতার অর্থ হচ্ছে সবচেয়ে কর্তৃত যে, সবচেয়ে যে সবচেয়ে যে নির্বংশ পরে আসতেছে, কেন নির্বংশ আসছে পরে বলতেছে। ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আবতার শব্দটা মূলত হচ্ছে প্রাণীদের সিফা। কাদের? প্রাণীদের। প্রত্যেকটা আলাদা সিফা আছে, দেখবে যে সিফা বা গুণ আর কি, গুণবাচক শব্দ। যেমন ধরেন ভদ্র মানুষ, কিন্তু যদি একটা প্রাণী হয় নিরীহ প্রাণী, ভাই পয়েন্টটা বুঝতে পারছে যে কোনটা কার সাথে যায়? সবগুলো সব জায়গায় যায় না, ভদ্র প্রাণী হয় না। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই বুদ্ধি, মানে আমি যেটা বুঝাচ্ছি যে প্রত্যেকটা কি আছে? সিফা আছে। এই সিফাটা বললে মৌসুফকে ইঙ্গিত করা হয়, মানে অ্যাডজেক্টিভটা বলে যার অ্যাডজেক্টিভ তাকেই করা হয়, ইঙ্গিত করা হয়। এখানে মৌসুফটা আসছে, সিফাটা আসছে, মৌসুফ আসে নেই। মূলত এটা প্রাণীদের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? প্রাণীদের। আসলে আল হায়াওয়ান আল আবতার, আল হায়াওয়ান আল আবতার অর্থাৎ লেজ কাটা প্রাণী। লেজ কাটা প্রাণী বলতে আসলে এটা আরবদের পরিভাষায় নির্বংশ বোঝা, বংশ পরিচয়হীন। কারণ প্রাণীদের কোনো কি থাকে না? বংশ পরিচয় থাকে না। যে গরুরে জিজ্ঞাসা করেন যে তোমার মা গরুকে, হ্যাঁ বলতে পারবে। এটা আমরাও খেয়াল রাখি না, বোঝানোর জন্য বলতেছে যে এই বৈশিষ্ট্য কাদের? প্রাণীদের। আর নির্বংশ বুঝে আসলে যাদের কোনো বংশ পরিচয় নাই, বংশ পরিচয়হীন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে নিশ্চয়ই, অবশ্যই আপনার সাথে যে বিদ্বেষ পোষণকারী, সে হচ্ছে কি কল্যাণ থেকে যোজন যোজন দূরে। কারণ আপনাকে কি দেওয়া হয়েছে? আল কাউসার। খুব খেয়াল করেন, আপনাকে কাউসার দেওয়া হয়েছে। যে ব্যক্তি আপনার সাথে বিদ্বেষ পোষণ করবে সে কি হবে? কাউসার থেকে অনেক অনেক দূরে, অনেক অনেক নির্বংশ, তার কোনো সম্পর্ক নেই কাউসারের সাথে। বুঝে আসছে? ইন্না শানিআকা হুয়াল আবতার। তাহলে আমরা এই ছোট্ট সূরা থেকে অনেকগুলা শিক্ষা, তার মধ্যে মৌলিকভাবে যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানতে হবে। কি জানতে হবে? সিরাত। কারণ এই আল খায়রুল কাসীরটা আপনি তখন উপলব্ধি করতে পারবেন। আল খায়রুল কাসীর তখন কি করতে পারবেন? উপলব্ধি করতে পারবেন যে প্রভূত কল্যাণ তাকে দেওয়া হয়েছে। সিরাত না পড়লে বুঝে আসবে না। আর আপনি যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করবেন, তত বেশি আপনি কি হবেন? এই খায়রুল কাসীরের নিকটবর্তী হবেন। আর তার সাথে কেউ বিদ্বেষ পোষণ করলে সে এই খায়রুল কাসীর থেকে অনেক দূরে চলে যাবে। 3 আয়াত, কিন্তু খেয়াল করে দেখেন 3 আয়াতের ভিতরে আপনার জীবনের উদ্দেশ্যটা কেমন হবে সেটা স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে। বুঝে আসছে? অতএব আমরা ইনশাআল্লাহ আমরা এই সূরাগুলো থেকে যে শিক্ষাগুলো আসতেছে আমাদের সামনে, এগুলোকে আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো, সালাতও পড়বো। এবং এই খেয়াল রাখার উদ্দেশ্য এটা না শুধুমাত্র খেয়াল রাখার জন্য, খেয়াল রাখবো এই জন্য যাতে করে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বত্র আমরা এই জিনিসগুলোকে উপস্থাপন করতে পারি, বুঝতে পারি, বুঝতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ কোরআনের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সাথে যেন আমরা এই দুনিয়ার জীবন ত্যাগ করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের শাহাদাত দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।